নারী সঙ্গটা কি করলে দূরীভূত হবে? বলছে এই জগতে একটা রমণী, একটা মেয়ে হলো আমার স্ত্রী, বাকি সব আমার মাতৃসম। এই মনোভাব যদি কারোর জাগরিত হয় তবেই তার ওই কাম রিপুটা বশীভূত হবে। তাই বল, হরি বল, হরি বল। আচ্ছা বাবা, চৌর্যবৃত্তি এটা কিসে দূরীভূত হবে? বলে ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো না। মানুষের যদি আজকে গাড়ি হয়, কালকে বাড়ি চাই। কালকে যদি আমরা যদি একতলা কারো বাড়ি থাকে, কালকে দোতলা করতে হবে। দোতলা থাকলে তিনতলা, যত তালা বাড়বে ততই তো জ্বালা বাড়বে। হরি বল, হরি বল। হ্যাঁ, হরি বল। তাহলে সন্তুষ্ট থাকতে শেখো। ভগবান যা দিয়েছেই তোমাকে অনেক কিছু দিয়েছে, সেই নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলেই দেখবে তোমার চৌর্যবৃত্তিটা দূরীভূত হবে। তাহলে এই তিনটি জিনিস যদি কেউ ত্যাগ করতে পারি তবেই তার মনুষ্যত্বটা অর্জন হবে। আচ্ছা, দেবত্বটা কিসে অর্জন হবে? দেবত্ব বলে বিষয়ে যে ভোগ, এই যে বিষয়, যে সংসারে পড়েছি মা, হ্যাঁ, এই যে কত বিষয় আসলে আমরা ভোগ করছি, এগুলো হচ্ছে দুঃখের কারণ। হ্যাঁ, কিছু বছর আগে চলে যান আপনি, 30 থেকে 40 বছর আগে চলে যান, মায়েরা কত পায়ে হেঁটে যাতায়াত করতো। এখন কিন্তু বাবা কেউ এক পা হাঁটে না। আমি হাঁটতে পারছিলাম না এইটুকু আসতে গিয়ে। তাহলে আমাদের শরীর খারাপ হবে নাকি তাদের হবে? রাধে রাধে। তোমা যেই বিষয় যে ভোগ করছে, এই ভোগ বাসনাটাই হচ্ছে দুঃখের কারণ। এই মনোভাব যদি কারোর ভিতরে জাগরিত হয় তবেই তার দেবত্ব অর্জন হবে। আচ্ছা মা, আর ঈশ্বর সাধর্ম লাভটা কিভাবে হবে? বলে আত্মসমর্পণে। আত্মসমর্পণে। আচ্ছা, আত্মসমর্পণটা আমরা সবাই বলি যে আত্মসমর্পণ করে দিয়েছি ভগবান তোমার চরণে, নিজেকে সমর্পণ করে দিয়েছি। আচ্ছা, সমর্পণটা কি গো? এই জগতে শুধু আমরা দুটো কথা খুব বেশি বলি, এক হলো আমি, আর দ্বিতীয় হলো আমার। আমি, আমার। বাড়িটা কে করেছে কেন আমি? ছেলেটা কার কেন আমার? গাড়িটা কার কেন আমার? এই যে আমি আর আমার, এই দুটো জিনিস বাদ দিতে হবে না। না প্রভু, সবই তোমার। আমার বলে এই জগতে কিছু নাই। এই জগতে আমার বলে কিছু। এই যে আমার এই বাড়ির যে দাদা ভাই এত সুন্দর যে ভক্ত সেবার আয়োজন করেছে, ওমা, এটা অল্প ভাগ্যে হয় না। এই যে আপনারা এখানে বসেছেন, এক জন্মেই কিন্তু এইখানে বসেননি, বহু বহু জন্মে যদি সুকৃতি থাকে তবে এই জায়গায় এসে বসা যায়। সেই জন্য শাস্ত্র বলছে, পূর্ব পূর্ব জন্মে থাকে যদি অপরাধে প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। পূর্ব পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। হ্যাঁ, মায়ের একটু বুকে হাত রেখে বলুন তো, এই যে আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো অনেক মানুষের সঙ্গে, অনেক ভক্তের সঙ্গে আমাদের পরিচয় হয়। কোনো কোনো জায়গায় আমরা বলতে শুনি যে দিদি ভাই, আমরা এত টাকা খরচা করলাম, এত মানুষকে সেবা দিলাম, তোমার সেবা দেওয়ার ক্ষমতা আছে? আছে না। কেন? বলে মানুষকে সেবা দিলেই কি ভগবানের কৃপা হয়? মানুষের সম্মান দিলেই কি ভগবানের কৃপা হয়? না। তাহলে এত মানুষ সেবা দিচ্ছি, এত ভক্তের সেবা দিচ্ছি, তাহলে কি জন্য? মিছামিছি এগুলো সব বৃথা যাবে, বিফলে যাবে? বলে না, ভগবানের কৃপা তুমি তখনই পাবে, তোমার মনোভাবটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে মা?
যে আমি সেবা দিচ্ছি না, এই প্রত্যেকটা জীবের মধ্যে আমার ঈশ্বর আছেন বিরাজমান। এই মনোভাব নিয়ে যদি কেউ সেবা দিতে পারে তবেই তার ভগবানের কৃপা হয়। ভগবানের কৃপা ছাড়া ভক্ত হওয়া যায় না। আবার ভক্তি আসে কোত্থেকে? ভক্তের মাধ্যম দিয়ে। আপনি বাজারে অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু ভক্তি কিনতে পারবেন? ভক্তি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের বাজারে এলে তবেই ভক্তি কিনতে পাওয়া যায় মা। সেই জন্যই তো আমরা এতটুকু ভক্তি পাবার জন্য এমনিভাবে ভক্ত সেবার আয়োজন করি, হরি নাম কীর্তনের আয়োজন করি। কারণ ঘরে বসে তুমি ডাকলেও ভগবানের কৃপা পাবে, কিন্তু ভক্ত সঙ্গে যদি তুমি ভগবানকে ডাকো তাহলে আরো তাড়াতাড়ি করে ভগবানের কৃপা হয়ে যাবে। হরি বল হরি বল। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। হে প্রভু, এই এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছি, প্রত্যেকটা পদে পদে তো ভুল করে যায়, কিন্তু ঠাকুর এই আমাদের সকলের ভুল যেন পূজার ফুল হয়ে তোমার রাতুল রাঙা চরণে আমি দিতে পারি। এটা হলো ভক্তের একমাত্র বাসনা। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে যত করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি দেশে সতের মুখে ভাঙা তড়ির মতো। সংসারেতে দুঃখ জ্বালা মাথায় লয়ে কত চলছে রে সেই নদীর বুকে ভাঙা তড়ির মতো। বুঝিয়ে মোড়ে দাও হে প্রভু, বুঝিয়ে মনে দাও হে প্রভু, বুঝিয়ে মোরে দাও হে প্রভু, বুঝিয়ে মনে দাও হে প্রভু। তুমি যে সকল সুখের মূল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন
তোমার পূজার ফুল। প্রভু, এই জীবন পথে সংগ্রাম করতে করতে কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারি না। কি ছায়া কি যে না চায়, কিছু নাহি জানি, হৃদয়ে তো আছো তুমি, ওই অন্তর জানি। প্রভু গো ও প্রভু গো কি ছায়া কি যে না চাই, কিছু নাহি জানি, হৃদয়েতে আছো সদা, ও হে অন্তর্যামী। আর তোমার কৃপায় হয়ে জানো গো, ওগো তোমার কৃপায় হয় যেন গো, অকুলেতে সে ভুল আমার হয় যেন গো। তাই গৌর হরি বল হরি বল। সে ভুল আমার হয় যেন গো, তোমার পূজার ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে যত করি ভুল, সে ভুল আমার, সে ভুল আমার, সে ভুল হয় জানো গো পূজার প্রভু, সংসারে যত দুঃখ আসুক, যত জ্বালা আসুক, যতই যন্ত্রণা আসুক, যেন কখনো তোমার চরণ ভুলে না যায়। এই হলো একমাত্র ভক্তির কামনা, ভক্তির বাসনা। আজকে গৌরহরি শ্রীধাম নবদ্বীপে লীলা করছেন। নদিয়ার মাঝে গোড়া দান ও শিরোজিল গৌরহরি কর দুটো বাড়িয়েছে গো, যে জগৎকে সকল কিছু দান করে রেখেছে, সেই আবার দুটি কর বাড়িয়েছে। হে নদিয়ার নাগরিকগণ, তোমরা আমায় দান দাও। মায়েরা দান নিয়ে এসেছো তো? দান নিয়ে এসেছো তো? এনেছো? আচ্ছা, বেশ বেশ, খুব ভালো কথা। কে চাইছে দান? গৌরহরি চাইছেন দান। হে নদিয়া নাগরিকগণ, তোমরা আমাকে দান দাও। নদিয়া নাগরিকগণ তো অবাক হয়ে গেছে, প্রভু কি দান নেবে তুমি? টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো নেবে? গৌরহরি বলছে, এগুলো নিয়ে আমি কি করব গো? এগুলো আমার কিছুর দরকার নেই। তাহলে বলো বলো, আহা কিসের দান চাও হে আজ আমার গোরারি মনি? কিসের দান চাও হে আজ আমার আমার গোরা, আমার গোরা।
সে যে আমার গোডাউন, ভক্তকে কৃপা করবে বলে সেই ব্রজ ছেড়ে নদিয়াতে প্রভু আমার অবতীর্ণ হলি। আজ আমার প্রভু কোন ভাবে হৃদয় ভাবনিধি সচির নন্দন গৌর হরি। আজ কিসের দান চাই আজ গৌরা দ্বিজ মনি। আর বেত্র দিয়া আগলিয়া রাখ হতো রুনি। আজ বেত্র দিয়া আগুলিয়া রাখায় তরণী। কিসের দান চাওয়ে আজ, কেন পথ মাঝে দাঁড়ালে, পথ মাঝে দাঁড়ালে, পথ মাঝে দাঁড়ালে, পথ মাঝে দাঁড়ালে তোমার ভাবে তো কিছু চাই না বোঝা, কেন পথ মাঝে দাঁড়ালে, তোমার ভাব তো কিছু চাই না বোঝা, বুঝলে বোঝা চলে যেত, তোমার ভাব তো কিছু চাই না বোঝা, 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 কেন পথ মাঝে দাঁড়ালে। গোরড দান চাহে আমার গোরা দ্বিজ মনি। গৌরহরি বলছেন দান দাও। আচ্ছা মায়েরা, গৌরহরি শুধু নদিয়া নাগরিকগণের কাছ থেকে দান চাইলেন কেন? নবদ্বীপে কি কোন নাগর ছিল না? আচ্ছা, নাগরী কারা? চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ কলম দিলেন। নাগরী কারা জানো? হ্যাঁ, যারা গৌরহরিকে পতিরূপে ভালোবাসে তারাই হলো নদিয়ার নাগরী। সেই নাগরিকগণের কাছ থেকে গৌরহরি আমার দুটি কর বাড়িয়েছে, তোমরা আমায় দান দাও। আর যদি আমায় দান না দাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে যেতে দেব না। হরি বল। ও মা, নদিয়া নাগরিকগণ কিছুই বুঝতে পারছে না। প্রভু তুমি দান দাও, দান দাও, দান দাও যে বলছো, তো কিসের দান দেব তোমায়? গৌরহরি বলছেন, কি বলছে মা? দেহদান, দেহদান, আজ দেহদান, 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 আমি অন্য দান চাইহি না গো। দেহদান, দেহদান, অন্য দান চাহি না গো। দেহদান, দেহদান, আমি অন্য দান চাইহি না গো। দেহদান, দেহদান, আমি অন্য দান চাহি না গো। দেহদান, দেহদান। আমরা তো কলির মানুষ মা, একটু লাভের সংখ্যাটা বেশ ভালো বুঝি। হ্যাঁ, গৌরহরি যখন বারবার বলছে দান দাও, দান দাও, দান দাও, দান দেহ বলি গোড়া ঘন ডাকি। গোড়া ঘন ডাকে, গৌরহরি আমার ঘন ঘন ডাকছে তোমরা দান দাও, দান দাও। আর ভক্তগণ বলছে কিসের দান? কি দান দেব তোমায়? তুমি বাড়ি নেবে না, তুমি গাড়ি নেবে না, তুমি টাকা পয়সা নেবে না, তুমি তো কিছুই নেবে না বলছো, তাহলে তুমি কি নেবে? তুমি তো সকলকে সব কিছু দিয়ে রেখেছো, আর সেই তুমি আবার কি চাইছো আমাদের কাছ থেকে? ওমা, ভগবান বলছে তোমাদের দেহগুলোকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, বলে প্রভু আমাদের দেহগুলো নিয়ে তুমি কি করবে? বলি কি করব জানো? আমার এক বদনে হরি নাম করে আমি আনন্দ পাই না। তোমাদের দেহগুলো যখন আমাকে দিয়ে দেবে
তোমরা যখন বদনে হরি বল বলবে, তোমরা যখন বদনে কৃষ্ণ বলবে, কৃষ্ণ বলে নয়নস্ত বিগলিত করে কাঁদিবে, বিগলিত করে কাঁদিবে। তখন কি হবে জানো? তখন আমার বলা হবে, হ্যাঁ গৌর হরি বারবার বলছি হরি বল বলো, হরি বল বলো। তো হরি নাম করে কি ফল পাবো আমরা? এই প্রশ্ন একদিন নারদমণি করেছিলেন ভগবানকে, প্রভু বলো না হরি নাম করলে কি ফল হয়? ভগবান বলছে, নারদ এ তো আমি বলতে পারবো না, তো তুমি মর্তধামে চলে যাও, মর্তে গিয়ে তুমি সর্বপ্রথম যাকে দেখবে তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে যে হরি নাম করলে কি ফল হয়। নারদমণি প্রভুর কথা মতো মর্তে এসে দেখলেন একটা ছোট্ট কীট। সেই কীটকে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন, বলো কীট হরি নাম করলে কি ফল হয়, তৎক্ষণাৎ সেই কীটটা মারা গেল। চমকে উঠলেন নারদমণি, এ কি, আমার মুখে হরি নাম শুনে কীটটা দেহত্যাগ করলো। ছুটে গেলেন, প্রভু কি হয়েছে নারদ, এমন করে কাঁদছো কেন? প্রভু হরি নামের যে কি ফল হয় সেটা তো আমার জানা হলো না। রাধে রাধে। কেন নারদ? আমি মরতে গিয়ে সর্বপ্রথম একটা কীটকে দেখতে পেলাম, আর যখন গিয়ে বললাম বলো কীট হরি নাম করলে কি ফল হয়, তৎক্ষণাৎ কীটটা মারা গেল। ভগবান বললেন, নারদ ওহে ধার্মিক নারদ, এইবার চলে যাও পূর্ব দিকে। পূর্ব দিকে গিয়ে দেখবি একটা গাভী মাতার একটা ছোট্ট বাছুর হয়েছে, সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করবে। ধার্মিক নারদ ভগবানের কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যই একটা গাভী মাতার একটা বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো বাছুরি হরি নাম করলে কি ফল হয়? তৎক্ষণাৎ বাছুরটাও মারা গেল। নারদমণি এবার কাঁদতে শুরু করেছে, এবার যে আমি গোবদের ভাগী হলাম। প্রভু প্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ে কাঁদছি, প্রভু আমি যে গোবদের ভাগী হয়েছি। নারদ তুমি কাঁদছো কেন? প্রভু আমি যখন পূর্ব দিকে গিয়ে দেখলাম, আর ওই বাছুরিকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম বলো বাছুরি হরি নাম করলে কি ফল হয়, তৎক্ষণাৎ যে বাছুরটা মারা গেল। নারদ তুমি এবার চলে যাও উত্তর দিকে। উত্তর দিকে গিয়ে দেখবে যে এক জমিদারের এক পুত্র সন্তান হয়েছে, সেই পুত্রকে গিয়ে জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। সঙ্গে সঙ্গে নারদমণি বলে উঠলেন, প্রভু দয়াময় আমি তো গোবদের ভাগী হয়েছি, আমি যে অপরাধ করেছি বলছি তো নারদ তুমি যাও। ধার্মিক নারদ উত্তর দিকে গিয়ে দেখলেন সত্যই জমিদারের পুত্র সন্তান হয়েছে। সেই ছোট্ট সন্তানকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো পুত্র হরি নাম করলে কি ফল হয়। সঙ্গে সঙ্গে সেই জমিদারের পুত্র সন্তান নারদমণির চরণ জড়িয়ে ধরেছে, চরণ জড়িয়ে ধরে বলছে, হে নারদ মুনি, হে মুনিবর আমি তো কোনোদিন হরি নাম বদনে বলিনি, আমি হরি নাম শুনেছি মাত্র। আমি তো ছিলাম একটা কীট, আমি আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করি আমি কীট দেহ ত্যাগ করে গোবৎসকুলে জন্ম নিলাম, আর ওই গোবৎসরূপে যখন আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করলাম, তারপরে আমি দুর্লভ মনুষ্য জন্ম পেলাম।
যে দেহ দিয়ে যে গোবিন্দের সেবা হয়। আমরা তো সবাই মানুষ মা, কিন্তু সবাইকে আমরা ভগবানকে ভালোবাসতে পেরেছি না গো না। যার ভক্তির পাত্র যেমন ভগবানকে সে দেখেও তেমন। হে ঈশ্বর, আর আজকে আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করি আমার এই মোহ মায়া সব দূরীভূত হয়ে গেল। আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম প্রভু গো। আর আমার কোনো বাধা রইল না। সাধু সঙ্গ সাধু শাস্ত্র বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম হয়। সাধু সঙ্গের পর সাধু সঙ্গ করলে কি হয়, বৈষ্ণব সঙ্গ করলে কি হয় ও মা? বৈষ্ণব সঙ্গ যদি কেউ করতে পারে, বলছে বৈষ্ণবের চরণের ধুলি যদি পরে গঙ্গার চলে, গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয়। ভাগবতে ভাগবতে বলে বৈষ্ণবের চরণের ধুলি যদি কোনোদিন কোনোভাবে কোনো লাগে পাপীর গাই, লাগে পাপীর গাই, পুষ্প রথে করেছে ওই বৈকুণ্ঠে চলে যায়। বৈকুণ্ঠে চলে যায় গৌর হরি বল হরি হরি বল হরি বল। সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। আমি গোবিন্দ বলে কেঁদে বেড়াবো, বলো সেদিন আমার কবে বা হবে। গোবিন্দ বলে আমি কেঁদে বেড়াবো, সেদিন আমার কবে বা হবে। আমি গোবিন্দ বলে কেঁদে বেড়াবো, বলো সেদিন আমার কবে বা হবে। গোবিন্দ বলে কেঁদে বেড়াবো, সেদিন আমার কবে বা হবে। হা গোবিন্দ বলে কেঁদে বেড়াবো, সেদিন আমার কবে বা হবে। আর সেদিনের আর কয়দিন বাকি, আমার কবে বা হবে। আর সেদিনের আর কয়দিন বাকি, গোবিন্দ বলে কেঁদে বেড়াবো, সেদিন আর কয়দিন বাকি, গোবিন্দ বলে কেঁদে বেড়াবো, বলো সেই দিন আমার রাধে হবে।
ভক্ত এসে বলছে তুমি কে হে, তুমি যে বারবার দান দাও বলছো, তুমি কে? বলে আমাকে চিনতে পারছো না? তবে বলি শোনো আমি কি। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সেই ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। ও সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। আর মনেতে পড়িল, আসর মনেতে পড়িল, মনেতে পড়িল, আসর মনেতে পড়িল, ওরা বলিলার কথা মনেতে পড়িল। সেই পুরা বলিলার কথা, গাইরে লীলার বলি হারি, সেই পুরা বলিলার কথা, জয় লীলার বলি হরি, পুরা বলিলার কথা, জয় লীলার বলি হরি, পুরা বলিলার কথা, জয় লীলার বলি হরি। আসর মনেতে পড়িল। এতক্ষণ আমরা সেটা বদ্বীপী নিতাই গৌরের চরণ আশ্রয় করলাম। এবার সকলেই যাব বৃন্দাবন। তো মায়েরা যাবে তো? চলুন সবাই যাই বৃন্দাবনে। मेरा मन पंछी ये बोले उठ वृंदावन जाओ, ब्रज की लता पता लेने राधे राधे गाओ। मेरा मन पंछी बोली, मेरा मन पंछी बोली, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। गलियों में झूम झूम के मन की तपने बुझानो, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ।
তালে রাধে রাধে গাও রাধে রাধে গাও শ্যামা শ্যামা গাও রাধে রাধে জয় গৌর হরি বল হরি বল শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যামা শ্যামা গাও রাধে রাধে গাও শ্যামা শ্যামা গাও রাধে রাধে গাও শ্যামা শ্যামা গাও বল রাধে বল রাধা রানী কি বিশ্বভানুরাজ নন্দিনী রাধা ঠাকুরানী কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় মধুময় শ্রী বৃন্দাবন মধুময় শ্রী বৃন্দাবনে আমার আমার এইটি চমিষ্কলা পূর্ণ কৃষ্ণস্থ ভগবান যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ ভগবান মনুষ্য দেহকে আশ্রয় করে বিশুদ্ধ প্রেমের খনি বাৎসল্যময়ী মা যশোমতীর কোলে তিনি এলেন যশোদা গোপাল রূপে নন্দ গোপাল রূপে ব্রজ গোপাল রূপে ভগবান কত শত লীলা করলেন ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিলেন দুই প্রকারের লীলা এক হলো নিত্যলীলা আর এক হলো নৈমিত্তিক লীলা আচ্ছা নিত্যলীলা কোনগুলো অষ্টকালীন যে লীলা কীর্তন সেগুলো হচ্ছে ভগবানের নিত্যলীলা আর নৈমিত্তিক লীলা কোনগুলো না কারণার্থ আর প্রয়োজনার্থ মহাজন বলছেন অদ্যাবধি রাধা কৃষ্ণ লীলা করে যায় লীলা করে যায় কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবী সেই লীলা দেখিবারে পায় জীব সেই লীলা দেখিবারে পায় ও মায়েরা কৃষ্ণ কৃপা জগৎময় ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন ভগবান বললেন আমার কাছে একটা মানুষও যা আর আমার কাছে একটা পশুও তা কিন্তু গুরু কৃপা শাস্ত্র বলছে গুরু কৃপা কোন ভাগ্যবান জীবের হয় হরি বল হরি বল